কত অসভ্য, আমি জানি না তো অসভ্য পার্টি ভারতবর্ষে আছে কিনা, আমাকে ক্ষমা করবে। বলছে কাশ্মীরের ফর্সা মেয়েদের আমরা বিয়ে করব। কাটারি তো এখন দেখেনি, কাশ্মীরের কাটারি আর হেসু এখন দেখি, ওইখানে যাবে আর গলাটা নামিয়ে রাখবে, ওখানে নাকি বিয়ে করতে যাবে। নির্লজ্জ বেহায়া পার্টি যদি থেকে থাকে, এই কথা কেউ বলে যে কাশ্মীরের 370 ধারা বাতিল মানে ওখানে আমি জমি কিনবো, ওখানকার মেয়ে আমি বিয়ে করব? কে বলছে? বিজেপির একজন মন্ত্রী, একজন বড় লিডার বলছে। ছি ছি ছি, লজ্জা, লজ্জা আমার মাথা ফের হয়ে যায়। আমাকে নিজেকে হিন্দুত্ব বলে পরিচয় দিতে লজ্জা করে। কেন লজ্জা করে? বিজেপির এমপি নীতা সিং, নীতা সিং কি বলছে আমার হিন্দু ভাইরা শুনে যান, যদি এতে হিন্দু ধর্মের উত্থান হয় আপনারাও বলে বেড়ান। বলছে একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করবে 10 জন হিন্দু মিলে। আছেন কেউ হিন্দুরা? 10 জন হিন্দুরা একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করবে। কে বলছে? বিজেপি ছাড়া কেউ বলবে না। কতিপয় কতকগুলো মানুষ আমার হিন্দু ধর্মকে জলাঞ্জলি দিয়ে একেবারে বেসাতি করেছে। আমার হিন্দু ধর্মের যে ঐতিহ্য, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, যে বিবেকানন্দ পৃথিবী জয় করে এলেন, সেই বিবেকানন্দকে আজকে তারা মাটির তলায় পুঁতে ফেলছে শুধু ভোটের জন্য। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে, আপনাদের সাবধান করে দিচ্ছি হিন্দু মুসলমান ভাই, আপনারা যেমন মানববন্ধন আজকে করলেন, আপনাদের কাছে আমি করজোড়ে বলছি, ওরা বাড়ি বাড়ি গিয়ে বলবে মুসলমানদের আমরা তাড়িয়ে দেব, তোমরা শুধু 2021 নির্বাচনটা আমাদের জিতিয়ে দাও। আসামে দিয়েছে, সবিতা দাস এখন জেলের মধ্যে থাকে, এখানেও দেবে। অরুণ বাবু আপনাকেও জেলে যেতে হবে। অরুণ বাবুর মতো অনেক অরুণ বাবু বুঝে গেছে যে আসামে 14 লক্ষ হিন্দুদের কি অবস্থা, আমাদের একই অবস্থা করবে। কেন? ক্যাপ কি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল কি লেখা আছে? 31,323 জন তারা অ্যাপিল করেছিল যে আমরা পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছি, নির্যাতিত হয়ে এসেছি, কিংবা ওখান থেকে চুরি করে এসেছি, ভারতবর্ষ আমাদের নাগরিক দিক। 2016 সালে সেই আইনটা যদি পাস হয়, 31,000 মানুষ নাগরিক হবে। আর 2 লক্ষ হিন্দু যাদেরকে তাড়িয়ে দেবে, কার্ড দেবে, সেই কার্ডগুলো দেখবে কে? ফরেন ট্রাইব্যুনাল মানে কি? মানে হচ্ছে আমি জীবনে স্কুলে যাইনি, আরএসএসটা করি অন্ধের মতো, আমাকে এখানে বিচারকের আসনে বসিয়ে দেবে। আমার ইংরেজি, উর্দু, হিন্দি নাম ও কাকে বাদ দিয়ে বলবে, এই যাও দিন তোমার নাম এখানে নেই, তুমি ডি ভোটার, মানে তুমি ডাউটফুল ভোটার, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি হও। আর আমরা যদি ঐক্যবদ্ধ হই, 14 লক্ষ বাঙালি, কোর্ট কটা? কোর্ট যদি ট্রাইব্যুনাল কোর্ট থেকে থাকে 200, কতদিন লাগবে? এখানে 2 কোটি। আমাদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। অর্থাৎ তারা বলছে তুমি আগে আমার কাছে অ্যাপ্লাই করো, তুমি তুষার মণ্ডল তুমি অ্যাপ্লাই করো যে তুমি ওই দেশ থেকে নির্যাতিত হয়ে এসেছিলে, তোমাকে আমরা অনুপ্রবেশকারী না শরণার্থী হিসাবে সার্টিফিকেট দেবে। 2020 সালে আমি সার্টিফিকেট পাবো শরণার্থী, নাগরিক না। বনগার সুকৃতি বাবু বলবেন তাদের বলেছিল নাগরিকত্ব দেবে, তারা কিন্তু নাগরিক নয়। আর যেদিন আমি শরণার্থী হয়ে যাব, আমার রামকৃষ্ণ মিশনের চাকরি চলে যাবে, আমার আধার কার্ড কেড়ে নেবে, আমার ভোটার কার্ড কেড়ে নেবে, আমার যা ছিল সব সম্পত্তি কেড়ে নেবে। নেওয়ার পরে আমি শরণার্থী, 6 বছর পরে আমাকে প্রমাণ করতে হবে। ওই আইনে বলা আছে যে সরাসরি তুমি নাগরিক হবে না, বেইমানি করছে। ওই আইনে বলা আছে তুমি প্রমাণ করো বাংলাদেশে মুসলমানরা তোমার মেরেলো, তাই যশোর জেলার এখন থানায় তুমি একটা কেস করিলে, সেই কেস নাম্বার দেখাও, কেটা করিল? পূর্ববঙ্গে থেকে তো লাখ লাখ